নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হলো শনিবার আর এখন বাজে হলো ওই প্রায় 5:45। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর গত কয়েকদিন যাবত আর কোনো ব্লগ বানানো হয়নি। আর বানিয়ে বা কী করবো, যেগুলি বানিয়ে রেখেছিলাম সেগুলি তো এডিট করতে পারছিলাম না। তা নতুন কি বানাবো? কিন্তু আজকে সন্ধ্যাবেলা একটু যেহেতু নেমন্তন্নতে যাচ্ছি, তার জন্য ভাবলাম একটুখানি ভিডিও করি। আজকে প্রথমবার আমার সোনা পাপাকে নিয়ে আমরা একটুখানি বেড়াতে যাব, মানে পুজোতে যাব, ঠিক আছে? আর এছাড়া তো আর বাড়ি থেকে বেরোনো হয়নি ওকে নিয়ে। তো আজকে প্রথমবার যাব আমার মাসির বাড়িতে কালী পুজো। তো সেই উপলক্ষে ওইখানে একটু যাচ্ছি আমার সোনা পাপাকে নিয়ে, ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইম যেহেতু, আরে বাবা এত ঘোলা দেখা যাচ্ছে কেন? মাসির বাড়িতে আরো অনেকবার গেছি, কিন্তু আমার পাপাকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে এই যে এই যে কি হয়েছে, কি হয়েছে? কান্না কেন, কান্না কেন? দেখুন, আর এত যন্ত্রণা করছে, আর এত যন্ত্রণা করছে যে কি বলবো। কোল থেকে নামানোই যাচ্ছে না। এই যে দেখুন, কোলে নিয়েছি, চুপ আছে। এই যে কোলে নিয়েছি, দেখুন এখন আমার মুখের দিকে তাকিয়ে আছে। আর যেই মাত্র বিছানা রাখবো এমনি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। সারাদিন এত কষ্ট করে যে আমার কাজ করতে হয় যে কি বলবো। একদমই বিছানা থাকতে চায় না। ঘুম পাড়িয়ে রাখলে ওই ধরুন 10 মিনিট ঘুমালো, তারপরেই হাও মাও করে চিৎকার। কি হয়েছে? এই যে দেখুন, কই মার দিকে দেখছো, মার দিকে দেখুন, আমার মুখের দিকে তাকিয়ে থাকে। কি গো মামা, কি গো? মাকে ভালোভাবে চিনছে, দেখুন আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। কি মা, তুমি মাকে চিনে ফেলেছ? হ্যাঁ, দেখুন কিভাবে আমার মুখের দিকে তাকিয়ে আছে। দেখো না, যাও পাপা কুলে যাও, যাও 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 যাও, পাপা কুলে, পাপা কুলে। যাও মিঠুনি মাত্র বাড়ি ফিরলো। সারাদিন প্রচন্ড যন্ত্রণা করে, জানেন, প্রচন্ড যন্ত্রণা। এত যন্ত্রণা করে যে ওকে নিয়ে কাজ করা খুবই মুশকিল একা ঘরে। আর আমি না আমার পট মারে পট। আর আমি আর মিঠুই যাব। মেয়ে যাচ্ছে না, কারণ ওর আজকে স্টুডেন্টের জন্মদিন, পাশেই স্টুডেন্টের বাড়ি। তো ওকে বলছিলাম যে যেতে হবে না স্টুডেন্টের বাড়ি, চলো আমাদের সঙ্গে, কিন্তু যাবে না। কিন্তু স্টুডেন্টের বাড়িতেই যাবে, বলছে না স্টুডেন্টের জন্য গিফট নিয়ে এসেছি, অলরেডি গিফট দিয়েও দিয়েছি, এখন স্টুডেন্টের বাড়িতে যাবে না বার্থডেতে। তো স্টুডেন্টের বাড়ি বার্থডেতে যাবে, আমি আর মিঠুন যাব। এই যে দেখুন, আমার সোনা বাবা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। যদি আমি নতুন কোনো ড্রেস পরিনি, পুরানো ড্রেসই পরেছি, কিন্তু আমার পাপা পিপির দেওয়া নতুন জামাটা পরেছে, পিপির দেওয়া। আমরা রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে চলে গেছে হলো স্টুডেন্টের বার্থডেতে। আর আমার সন্দেশকে ঘরে বেঁধে রেখেছি। আর সারা ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, তছনছ হয়ে আছে। এই যে দেখুন, এই পাশ থেকে ওই পাশ অব্দি তছনছ। দেখুন বিছানার অবস্থা, সোফার অবস্থা। আমার ইনিও রেডি হয়ে গেছেন। এই যে রেডি, আমরা রেডি হয়ে গেছি। তো মা শিখো বাবা কথা কইতেছে, মামা গুলে দিছো, মামা গুলে। তো আপনারা তো দেখতেই পেলেন, আমরা মাসির বাড়ি চলে এসেছি। আর সোনা পাপা এসেই তার মামার কোলে উঠে বসেছে। প্রথমবার সে তার কোনো মামার কোলে উঠতে পারলো। আর মামার কোলে ওঠা ভাগিনার জন্য সত্যি খুব
দরকার, কারণ মামা ভাগিনার জুটি নাকি যেখানে থাকে সেখানে নাকি কোনো কিছুর ভয় নেই। তো আর এখানে সবাই মিলে গল্প করছে। আর এই যে দেখুন, এই হলো আমার ছোটদার মেয়ে, মানে আমার মেজো দাদার মেয়ে। আর দেখুন, বলছিলাম যে ও আমার থেকে কতটা লম্বা হয়ে গেছে। ও জাস্ট ক্লাস 7 কি 8-এ পড়ে, আমি ঠিক বলতে পারবো না। এটুকু মেয়ে দেখুন কতটা লম্বা হয়ে গেছে, আমি সেটাই বলছিলাম। আর ওকে প্র্যাকটিস করার কথা বলা হয়েছিল, মানে আমার ভাইকে, কারণ আগামী 10 তারিখ ওর বিয়ে। আর এই হলো তার হবু বউ। আর এই যে দেখুন, এখানে তো মায়ের পুজো শুরু হয়ে গেছে। আমি প্রণাম করে উঠে তারপর মিঠুন প্রণাম করছিল, তো ওকে একটু ভিডিও করে নিলাম। তারপরে বসে যাব প্রসাদ খেতে, কারণ এর পাশেই, মণ্ডপের পাশেই হলো প্রসাদের জায়গা। আর এই হলো আমার আরেক মশাত্তো ভাইয়ের বউ, মানে আমার বৌদি। আর দিদিকে তো আপনারা সবাই চেনেনই, এই যে আমার 2 দিদি। তারপর প্রসাদ খেতে বসে পড়েছি। এক পাশে বর্দি বসেছে আর অন্য পাশে আমি আর মিঠুন বসেছি। ঝটপট প্রসাদ খেতে বসে পড়েছি, কারণ খুব একটা দেরি করবো না। সোনা পাপাকে নিয়ে এসেছি, ঝটপট প্রসাদ খেয়েই বাড়ি চলে যাব। তো থালা চলে এসেছে আর দিয়ে দিয়েছিল ফল প্রসাদ। তারপরেই দিয়ে দেওয়া হবে হলো খিচুড়ি প্রসাদ। মুখে আটকে যাচ্ছে কথা বলতে বলতে। আর প্রসাদে ছিল খিচুড়ি, তারপর কুমুরি, লাবড়া, পায়েস। যদিও আমি পায়েসটা তুলতে ভুলেই গেছি। গল্প করতে করতে না কি কি খাচ্ছি সেটা তুলতে ঠিকঠাকভাবে আমার মনে নেই। লাস্টে পায়েসটা মিস হয়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে পায়েস ছিল। আর প্রসাদ এতটা টেস্টি হয়েছিল যে কি বলবো। আর গরম 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 খিচুড়ি না, শীতের রাতে খেতে মজাটাই আলাদা। এই যে দেখুন, আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু 2টো কুমুরি নিয়েছিলাম। আমি যেখানেই যাই, বেগুনি হোক বা কুমুরি হোক, আমি সবসময় 2টো নিয়ে, কারণ একটাতে আমার মন ভরে না। তো ঝটপট খাওয়া শুরু করে দিয়েছি। বললাম এই খেয়ে লেট করবো না। আর সোনা পাপাকে নিচে রেখে এসেছি একজনের কাছে, একজনের হেফাজতে। তো উনি বললেন যে তোমরা খেসো। আর এই যে দেখুন, আমি এরকম করে খাচ্ছি বলে আপনারা হাসবেন না, কারণ এতটা গরম ছিল যে কি বলবো। তো আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস অবশ্যই জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।